ভয় পাওয়ার কিছু নাই, সবাই আছে, ঠিক আছে। আচ্ছা আসেন, আমার টাইম বেশিক্ষণ নাই, অল্প কিছুক্ষণ পরেই তারপর আপনারা বাসায় গিয়ে রেস্ট নেবেন। তো আচ্ছা, আজকে যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে স্লাইডটা আমি আনতে পারিনি, আমার ল্যাপটপে চার্জ নেই, জন্য আমি মোবাইলে আছে, আমি দিয়ে দিব স্লাইডটা, একটু দেখে নেবেন বাসায় গিয়ে। যেটা হচ্ছে এটা হচ্ছে সিএফজি। সিএফজি মানে হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার। তো কনটেক্সট ফ্রি গ্রামার আসলে জিনিসটা কি? কনটেক্সট ফ্রি গ্রামার হচ্ছে আমরা যে রেগুলার এক্সপ্রেশন গুলো ডিজাইন করছিলাম না, ওই রেগুলার এক্সপ্রেশনের যে ল্যাঙ্গুয়েজ গুলো আসে, ওই ল্যাঙ্গুয়েজ গুলো ভ্যালিড কিনা এটা চেক করো, ঠিক আছে। সাপোজ আমরা কি ডিজাইন করছিলাম কনটেক্সট ফ্রি গ্রামারে, যেরকম কি বলি রেগুলার এক্সপ্রেশন, রেগুলার এক্সপ্রেশনে কালকে একটা ডিজাইন করছিলাম, সাপোজ যে এমন, সাপোজ হচ্ছে যে আপনার অ্যালফাবেট সেট আছে এ বি, এখান থেকে লিখতে হবে যে এন্ডস উইথ, আচ্ছা এটা হচ্ছে বেসিক্স আমি লিখি কোশ্চেন স্ট্রিং এখানে বলছে যে এমন একটা স্ট্রিং, এমন একটা রেজেক্স লিখতে হবে, এমন একটা রেজেক্স লিখতে হবে যেটা at least one of the alphabet থাকবে, at least one, এটা রেজেক্স ডিজাইন করতে হবে। কেমনে হবে বলতে পারবেন? স্যার হচ্ছে আচ্ছা আপনাদের মাথায় হ্যাং আছে, আমি বলবো। স্যার অন্যান্য কনস এ বির মধ্যে পড়ছিলাম স্যার আমরা, তো এখন তো দেখি স্যার কি মাথায় একটা কাজ করতেছে না। আচ্ছা এখানে হচ্ছে বলছে যে এই অ্যালফাবেট থেকে at least একটা অ্যাকসেপ্ট করবে, at least একটা, at most কয়টা অ্যাকসেপ্ট করবে, at most কয়টা অ্যাকসেপ্ট করবে, এটা কোনো লিমিটেশন নেই, at least একটা অ্যাকসেপ্ট করবে। আচ্ছা তো এখানে হচ্ছে স্ট্রিং কনসিস্ট অফ at least one of the alphabet, এটা হচ্ছে এটা মানে কি এখান থেকে at least একটা a অথবা at least একটা b তো আসবে, কারণ কি প্লাস দেওয়া আছে, প্লাস মানে হচ্ছে একটাও আসতে পারে, অনেকগুলো আসতে পারে, তো অনেকগুলো আসার সমস্যা নেই, আমাকে বলছে at least মানে একটা আমার আসতেই হবে। তো এইটার ডিজাইনটা হচ্ছে কাইন্ড অফ এরকম। তো এইটার কনটেক্সট ফ্রি গ্রামার দিয়ে কি করে? কনটেক্সট ফ্রি গ্রামার দিয়ে করে হচ্ছে আমি যে রেগুলার এক্সপ্রেশনটা লিখলাম, এই রেগুলার এক্সপ্রেশন থেকে কি টাইপের ল্যাঙ্গুয়েজ হইতে পারে, কি টাইপের ল্যাঙ্গুয়েজ আসতে পারে, সেটা আমরা চেক করি হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার দিয়ে। তো কনটেক্সট ফ্রি গ্রামারে আমার চারটা জিনিস থাকে, আমি এটা আসতেছি কনটেক্সট ফ্রি গ্রামার কিভাবে লাগে। কনটেক্সট ফ্রি গ্রামারে চারটা জিনিস থাকে, একটা হচ্ছে context free grammar has four tuples. Tuples মানে এই চারটা একসাথে থাকে সবসময়, টাপল আকারে থাকে। কি কি? n t p s, ntps। এখন ntps এর মধ্যে কোনটা কি? n এর ফুল ফর্ম হচ্ছে নন টার্মিনাল, তো এটার মানে কি আমি একটু পরে বলতেছি। t মানে হচ্ছে টার্মিনাল, মানে হচ্ছে প্রোডাকশন অথবা রুট, আর এস মানে হচ্ছে স্টার্টিং স্টেট। সো আমি যদি আপনাদের কখনো কনটেক্সট ফ্রি গ্রামার লিখতে বলি, এই চারটা জিনিস আপনার লেখা লাগবে। একটা হচ্ছে নন টার্মিনাল, একটা হচ্ছে টার্মিনাল, একটা হচ্ছে প্রোডাকশন অথবা রুল, আর একটা হচ্ছে স্টার্টিং স্টেট। তো ঠিক আছে, এই চারটা জিনিস আমরা লেখা লাগবে। এরপর আসি, ভিডিও কি অন? জি স্যার। আচ্ছা সমস্যা আছে?
স্টার্টিং স্টেট নন টার্মিনাল না স্যার? এটা হচ্ছে নন টার্মিনাল, এটা হচ্ছে টার্মিনাল, এটা হচ্ছে প্রোডাকশন অর রুলস, এটা হচ্ছে স্টার্টিং স্টেট। আচ্ছা, তো আমরা একটা সিএফজি কিভাবে আসলে লেখে এই চারটা জিনিস এটা একটু দেখে আসি। এটা একবার মুছবো হবে, ঠিক আছে? মুছে দিই। ওকে, তো আমি একটা কন্ডিশন দেওয়া আছে এরকম যে ল্যাঙ্গুয়েজটা কেমন হবে। ল্যাঙ্গুয়েজের একটা কন্ডিশন দেওয়া আছে যেরকম l equal to a to the power n b to the power n where n একের চেয়ে বড়। এটা আপনারা আগেও দেখছেন, এরকম টাইপের দেখছেন না? তো এটা কেমন হবে বলেন তো? এটা ল্যাঙ্গুয়েজটা আমি যদি আর কি ইনফিনিট হবে। ইনফিনিট তো হবে, মানে কেমন দেখতে হবে? এবি a b এবিবি a a বিবি বিবি b b a a a b b b b b মানে কি n এর ভ্যালু যদি 1 হয় তাহলে একটা একটা b, n এর ভ্যালু যদি 2 হয় তাহলে দুইটায় দুইটা b, n এর ভ্যালু যত হবে বা সেই কয়টা a হবে সেই কয়টা b হবে, কারণ কি প্রতিটার উপর সমান a ই দেওয়া আছে। এইজন্য n এর ভ্যালু যত হবে সেই কয়টা a সেই কয়টা b হবে। আচ্ছা, তো এইটুক বুঝলাম। তো এইটার জন্য আমাকে কনটেক্সট ফ্রি গ্রামার ডিজাইন করতে হবে, যেটা দিয়ে আমার এটা প্রমাণ করতে হবে যে আমার এই ল্যাঙ্গুয়েজটাই আসে। তো এটা কি করব? প্রথমে হচ্ছে আমি একটা স্টেট দিব, স্টেট s, স্টার্টিং স্টেট s। এখন স্টার্টিং স্টেট s থেকে আমার কি কি আসবে? একটা আসবে হচ্ছে সর্বনিম্ন কি আসবে সেটা লিখতে হবে। সর্বনিম্ন কি আসবে? কিছু না। মানে সর্বনিম্ন এবি ab আসবে, সর্বনিম্ন আসবে ab। সর্বোচ্চ কি আসবে? মানে সর্বোচ্চ কি আসতে পারে সেইটা এবার আমরা লিখবো, সেটা হচ্ছে একটু বলেন। a s b। তো সর্বোচ্চ আসবে হচ্ছে এইটা, সর্বনিম্ন আসবে হচ্ছে এইটা। সর্বোচ্চ আমি এটা কি লিখলাম? এটার মানে কি? এটার মানে হচ্ছে দেখেন a s b। ওকে, এই s এর জায়গায় আমরা কি বসাইতে পারি? s এর দুইটা জিনিস লিখতে পারি s থেকে। এক s ইকুয়াল টু কি কি? এইটা অথবা এটা, তাই না? বুঝতেছেন? এটা একটু খেয়াল করে বুঝবেন। s ইকুয়াল টু এটা অথবা এটা। তো আমি এই s কে ভেঙে কি লিখতে পারি? এই s কে ভেঙে আমি লিখতে পারি, যদি এইটা বসাই তাহলে জিনিসটা দেখতে এমন হবে a s b b। এই যে এই s থেকে এইটুকু আসছে, বোঝা গেছে? আমরা শুধু এই দিও রাখতে হ্যাঁ, আচ্ছা। তো এই s এর জায়গায় আমি যদি আবার এটা বসাই তাহলে কি হবে? এই s থেকে আসবে a বড় হাতের s b, এইটা। দেন আগে দুইটা b ছিল, দুইটা a ছিল, দুইটা যেভাবে ছিল এভাবে আছে। তো আমি এই যে s, এইটার ভিতরে আমি যদি এইটা বসাই দিয়ে থাকি তাহলে এটা আনলিমিটেড হইতে থাকবে না আস্তে আস্তে। আচ্ছা, আমি এটা থামাবো কিভাবে? থামাবো হচ্ছে যদি আমি শুধু ab দেই, এই s এর জায়গায় আমি যদি শুধু ab দেই তাহলে দেখতে কেমন হবে? a a a a b b b b। সো এই s থেকে আসছে হচ্ছে এই ab টা, বাকি b গুলো আমার আগেই ছিল, এই দুটো আমার আগেই ছিল, জাস্ট এটা আসছে। এইখানে কি আমি আর কোনো ভ্যালু বসাতে পারবো? s এখানে কি s আছে? s নাই, সো আমি আর কিছু বসাতে পারছি না। সো আমার এই পুরো ল্যাঙ্গুয়েজটাকে আমি কতটুকুর মধ্যে বুঝাই দিলাম? জাস্ট এই লাইনটা লিখেই আমি এই ল্যাঙ্গুয়েজটাকে বুঝাই দিলাম। তো আপনারা এটা বলতেছিলেন যে এটা আনলিমিটেড হবে, তো এটা আনলিমিটেডটা আমি বুঝাবো কি করে? এস বি এই যে a s b এইভাবে দিই। তো চলেন এইটার চারটা টাপেল আমাকে লিখতে হবে। বলছিলাম যে চারটা টাপেল। তো এইখানে নন টার্মিনাল কোনটা, টার্মিনাল কোনটা, স্টার্টিং স্টেট কোনটা, আমি এই যে জিনিসটা লিখলাম এইটার নাম হচ্ছে প্রোডাকশন বা পি। আমি বলছিলাম চারটা জিনিস কি? n t p আর s। এইটা হচ্ছে p। নন টার্মিনাল কোনটা? n। নন টার্মিনাল হচ্ছে সেই সেট যেগুলা হচ্ছে আমার এই বাম সাইডে থাকে, বামে থাকে, মানে s হচ্ছে আমার একটা নন টার্মিনাল। ক্লিয়ার? আচ্ছা,
নন টার্মিনাল বাদে বাকি যা আছে সব হচ্ছে টার্মিনাল টি। নন টার্মিনাল বাদে কি আছে বলুন তো এখানে? এবি আছে, এ আছে, বি আছে। এস তো আমার নন টার্মিনাল লিখে দিছি, তাহলে কি থাকবে? এ বি, এ বি, এটা হচ্ছে আমার টার্মিনাল। পি তো আমরা অলরেডি লিখলাম, এটা হচ্ছে পি। স্টার্টিং স্টেট কি? এখান থেকেই তো আমার শুরু হচ্ছে। সো স্টার্টিং স্টেট s s। সো এইটাই হচ্ছে আমার চারটা টার্গেট। তো আমি এইটুকু তো বোঝা গেছে মোটামুটি। আচ্ছা, আমরা আরো কিছু প্র্যাকটিস করব, আস্তে আস্তে আপনাদের ক্লিয়ার হবে। আর তো আপনারা এটা লিখলে লিখেন, না লিখলে এটা স্লাইডে আছে, আপনারা লিখতে পারবেন। নেক্সট হচ্ছে আমি কনটেক্সট ফ্রি গ্রামার দিয়ে দিতে পারি এরকম, যে দেওয়াই আছে, এটা আপনাদের লেখা লাগবে না, কনটেক্সট ফ্রি গ্রামার দেওয়াই আছে। এটা কি বলেন তো? এটা হচ্ছে পি দেওয়া আছে, বাকি এই তিনটা লিখতে হবে। আচ্ছা, ওইদিকে না থাকে, আমরা এইদিকে দেখি। আচ্ছা, তো এইখানে দেখেন আমি কিছু জিনিস লিখছি। এই সাইনটার মানে কি? এই সাইনটার মানে কিন্তু অর সাইন, তাই না? এইটা অথবা এটা এরকম। আচ্ছা, তো এইখানে নন টার্মিনাল কি হবে বলেন তো? নন টার্মিনাল হবে যেগুলো আমার লেফট সাইডে আছে, নিবা ই টি এফ, ই টি এফ, এগুলা বাদে যা আছে সব কি টার্মিনাল। তাহলে টার্মিনাল কি হবে বলেন? আইডি। টার্মিনাল কি হবে? আইডি। আইডি হবে আর হবে আর ফার্স্ট ব্র্যাকেট। ও এডিও আছে, প্লাস আছে, প্লাস আছে, বাই আছে, বাই। এগুলো ধরতে হবে। যা আছে সব নন টার্মিনাল, সরি টার্মিনাল, সব টার্মিনাল। নন টার্মিনাল যেগুলো বামে থাকে। দেন আমার স্টার্টিং স্টেট কোনটা? এস টি ইজ ই টি এফ, এখান থেকে শুরু এটা টি এফ, টি এফ, টি এফ এগুলো স্টার্টিং না? না, শুরু হচ্ছে কোথা থেকে? এখান থেকে শুরু হচ্ছে না? সবার উপরে যেটা, এটা স্টার্টিং স্টেট। আচ্ছা, এটা হচ্ছে একটা কনটেক্সট ফ্রি গ্রামার গেল। পি, পি হচ্ছে যে পি লেখাই আছে, পি দেওয়া আছে, বাকি তিনটা বের করতে বললাম। কি মানে প্রশ্ন? পি মানে হচ্ছে প্রোডাকশন। আচ্ছা, আরেকটা দেখি, s equal to l, a l equal to l s s, এইটা এনটিপি আপনারা বলেন। যে পি তো বলাই আছে, এটা হচ্ছে পি, এটা পি, তাহলে এনটি এস টা আপনারা বলেন কি হবে? এটা হচ্ছে এস এল হবে এস এল, আর ওই যে এ হবে কি টি, স্যার এ ফার্স্ট ব্র্যাকেট A first bracket আর ক্লোজ comma। আর ওপেন যে দেয় আছে কমা। আর স্টার্টিং হবে এস। রাইট। সো বোঝা গেছে, এখানে এই কমাটাও কিন্তু আসবে। স্যার এই ব্র্যাকেটটাতে কি বুঝেছো? হ্যাঁ, ব্র্যাকেটটাতে কি বুঝেছো? এই ব্র্যাকেটটা থাকবে সব সময় এরকম। এটা কি বোঝায়? ব্র্যাকেট দিয়ে কিছু বোঝায় না, ব্র্যাকেট একটা অ্যালফাবেট সেটের মধ্যেই ছিল। নেক্সট করি হচ্ছে l ইকুয়াল টু, দেওয়া আছে এটা, l ইকুয়াল টু, সবাই একটু দেখেন, l ইকুয়াল টু a টু দি পাওয়ার
n, n এর ভ্যালু হচ্ছে কত 0 থেকে বড় অথবা 0 সমান হতে পারে। এইটার জন্য আমার এই চারটাই লিখতে হবে। তো এইটার জন্য আমরা n টা কি লিখব? আচ্ছা এটার জন্য, এটা লেখার জন্য আগে একটু কাহিনী আছে, ঠিক আছে? এটা লেখার জন্য সবার আগে আমরা p লিখব, p না লিখলে বাকিগুলো আমরা লিখতে পারবো, ঠিক আছে? এটা NTFS বলতে NTPS বলা থাকলো, p হচ্ছে কি আমরা ফার্স্টে লিখব। p টা মানে হচ্ছে ওই যে রুলটা লিখছিলাম, ওই রুলটা, এটা হচ্ছে p লিখব। তো p তে আমার স্টার্টিং স্টেটে কি থাকবে বলুন তো? স্টার্টিং এস স্টার্টিং এ থাকবে হচ্ছে s, s থেকে কোথায় যাবে? a টু দি পাওয়ার n। এস কি হয়? স্টার্ট s দিয়ে আর কি স্টার্ট করছে? আচ্ছা s থেকে স্টার্ট হবে। আচ্ছা s থেকে স্টার্ট হবে, তো s থেকে আমরা কোথায় কোথায় যাবে বলেন তো? টার্মিনাল টার্মিনালে যাবে। এখন টার্মিনালটা দেখতে কেমন হবে? এখানে এই ল্যাঙ্গুয়েজটা আপনারা লেখার আগে একটু কল্পনা করুন যে এই ল্যাঙ্গুয়েজটা আসলে আমি যদি লিখতে চেষ্টা করি, সর্বনিম্ন সর্বনিম্ন হবে এ আর a সর্বোচ্চ হচ্ছে এস অনেকগুলো এ আসতে পারে, তাই না? এই ল্যাঙ্গুয়েজটা এমন না। সর্বনিম্ন কত আসবে? এ এ লিখলাম সর্বনিম্ন আসবে a, সর্বোচ্চ এস সর্বোচ্চ আসতে পারে হচ্ছে a এবং s। আবার এস কি হবে? a s থেকে কিভাবে আমার এই ল্যাঙ্গুয়েজটা আসবে এটা একটু ক্লিয়ার হবে। আবার একটু দেখি, প্রথমে ধরেন s থেকে আমার আসলে as, ঠিক আছে? প্রথমে s থেকে আমার আসলে s, দেন এই s থেকে আবার কি আসতে পারে? এস থেকে আবার as আসতে পারে। এই s থেকে আবার কি আসতে পারে? আবার as আসতে পারে। তার মানে কি আমার আনলিমিটেড a আসতে পারে না এইখান থেকে আমার? মানে এটা সর্বনিম্ন আর এটা সর্বোচ্চ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা সর্বনিম্ন আসলে কি a? এ সর্বনিম্ন আসলে কি a? না স্যার সর্বনিম্ন আসলে কত? 0 0। সো সর্বনিম্ন আসলে 0 মানে কি? এপসিলন। মানে একটাও আসতে পারবে না, আবার যত খুশি। আচ্ছা তো এইটা আমি থামাবো কেমনে? এই যে দেখেন এখানে আমি এই s এর জায়গায় আমি যদি এবার এপসিলনটা বসাই দিই, তার মানে তো থেমে গেল, তার মানে আর কিছু আসবে না। তো বোঝা গেছে এটা কিভাবে ডিজাইন হচ্ছে? মোটামুটি এখনো অনেক বুঝতে একটু কষ্ট হবে, আমি আরো একটা করি। সাইড দেখি হয়েছে? ও আচ্ছা এখানে বাকিগুলো তো লিখলাম বাকি না। তো রয়ে গেছে। বাকি হচ্ছে n কি? এস কি এপসাইলন এ এপসিলন a কিন্তু আবার s দিয়ে না। n কি কি আর s হচ্ছে কি? এস একটা না স্যার দাঁড়ান। স্যার স্টার্টিং এ তো এস দিচ্ছেনি ওইখানে। ও আচ্ছা নিচে আবার লিখছে। এই চারটা ডাবল p n t s, এই চারটা, এই যে চারটাই ডিফাইন করতে হবে। আচ্ছা তো এটা এদের সবাই লিখতে পারবে, লিখে দেবো, নিজেরই লিখতে হবে। ওকে সো নেক্সট দেখি, l equal to set of strings over a b। এইখানে কি বুঝাইছি? এই ল্যাঙ্গুয়েজটা কি অ্যাকসেপ্ট করবে কেউ বলতে পারবে? এবি দিয়ে সবকিছু এক্সেপ্ট করবে a b দিয়ে, মানে এবি দিয়ে যা সম্ভব হবে a b দিয়ে আমার যে কোনো স্ট্রিং অ্যাকসেপ্ট করবে। এবি হচ্ছে এটা সেট অফ স্ট্রিংস a is equal to একটা ল্যাঙ্গুয়েজ যেটা কি অ্যাকসেপ্ট করবে? সেট অফ স্ট্রিংস ওভার a b, মানে a b দিয়ে যে কোনো স্ট্রিং অ্যাকসেপ্ট করবে। তো যে কোনো স্ট্রিং অ্যাকসেপ্ট করলে এটা রেগুলার এক্সপ্রেশন কি হবে? রেগুলার এক্সপ্রেশন এমন হবে না
a প্লাস b প্লাস মানে কি a অথবা b যে কোনো একটা আসতে পারে, সেটা একটাও আসতে পারে আবার অনেকগুলোও আসতে পারে, কিন্তু এখানে a এবং b তো আছে। সো a b থেকে যে কোনো একটা আসলে অ্যাকসেপ্টেড, অনেকগুলো আসলে অ্যাকসেপ্টেড। এটা রেগুলার এক্সপ্রেশন দেখতে এরকম হতে পারে, আমি জাস্ট দেখাই দিলাম। আচ্ছা, তো এইটার হচ্ছে p টা কেমন হবে? p টা স্টার্ট সর্বনিম্ন কি আসতে পারে? সর্বনিম্ন স্যার আমি লিখতে দিতে যাচ্ছি স্যার, স্যার দিতেছে তো। আচ্ছা ঠিক আছে, এবি সর্বনিম্ন আসতে পারে হচ্ছে, শুধু একটা এবি সর্বনিম্ন আসতে পারে হচ্ছে শুধু একটা a আবার একটা শুধু B। অথবা শুধু বি একটা b। সর্বোচ্চ কি আসতে পারে? এএসবি সর্বোচ্চ আসতে পারে হচ্ছে এএস আবার বিএস স্যার অথবা না দিয়ে a কমা b দিলে হবে না? a কমা b শুধু দিয়ে এ দিয়ে কমা না, এটা অথবাই হবে, শুধু এ দিয়ে কোনো কমা টমা নেই। বি আসলে না কোন প্রকার এ দিয়ে আসলে তো সেই ক্ষেত্রে আমার a অথবা হ্যাঁ b a। কোন প্রকার এই আসলে কোন প্রকার বি আসলে তাহলে স্যার এখানে এস মানে কি বুঝলেন? তো দেখেন এখান থেকে আমার সবগুলো আছে কিনা আমরা, এস দিয়ে করেন না? ও সরি এটাতে s দিয়ে sorry। হ্যাঁ ওই তো বললাম হ্যাঁ একটা এখান ছিল তো স্যার একটা এস a s b দিলে হবে না? a s b দিলে তো আমার আগে আর পরে এই দুটো ফিক্স করে দিলাম। এমন কি আমার ফিক্স যে আগেই a আসবে পরেই b আসবে, এমন কোনো ফিক্স নিয়ম আছে? এখানে এমন হইতে পারে না b a দেখে অ্যাকসেপ্ট হবে না? হবে তো, এটা অ্যাকসেপ্ট হবে তো। এখানে বলছে a b এর যা খুশি তাই আসুক অ্যাকসেপ্ট হবে। তাহলে এখান থেকে আমরা যা খুশি তাই আনতে পারি কিনা একটু টেস্ট করে দেখি আনতে পারি কিনা। এটা আপনারা লেখার পরে এইভাবে টেস্ট করে দেখবেন যে আসলে আমার আসে কিনা। কেমন ধরেন এখান থেকে আমি as লিখলাম, লেখার পর এই s থেকে আমি b আনতে পারি, তাই না? এটা আনতে পারি, তাহলে a b s। এই s থেকে আমি চাইলে আবার এই a আনতে পারি, তাহলে a b a s। চাইলে আবার এটা আনতে পারি। এটা থামানোর নিয়ম কি? আমার নিয়ম হচ্ছে যে a অথবা b a অথবা b যদি এই s থেকে বসিয়ে দিই তাহলে a b a কিছু একটা দিলাম। সো এটা আমরা চেক করতেছি কিভাবে, বোঝা গেছে? এটা সবগুলাই কিন্তু নিবে। আপনি যদি এখানে প্রথমে b আনতে চান তাহলে bs লেখেন, bs। এই s থেকে আপনি a আনতে চান তাহলে ba, তাহলে ba ও অ্যাকসেপ্টেড। আপনি এমন একটা স্ট্রিং বলেন যেটা অ্যাকসেপ্টেড হবে না, মানে বলতে পারবেন এমন একটা স্ট্রিং যেটা অ্যাকসেপ্টেড হবে না, মানে এটা ভুল হবে। যদি বলতে না পারেন তার মানে এটা ঠিক আছে। ঠিক আছে, a b দিয়ে এমন একটা স্ট্রিং বলতে হবে যেটা এটাই খাটবে না, তাহলে এটা ঠিক আছে। আচ্ছা, দেন আমরা আর এক ধাপ ডিপে যাই। এটা তো গেল, এটা লিখতে পারবেন না টার্মিনাল নন টার্মিনাল? জি স্যার এটা তো পারবেন। সো এটা গেল। আচ্ছা, set of strings over a comma b which length at most 2। কি এটা বলেন তো, প্রশ্ন করে বলেন তো না মানে কি? সেট অফ স্ট্রিংস ওভার a, সর্বোচ্চ দুই লেন্থ হবে সর্বোচ্চ 2 লেন্থ হবে। a b এর যে কোনোটাই নিবে, কিন্তু সেটা লেন্থ সর্বোচ্চ কত হতে পারবে? at most 2। আচ্ছা, at most 2 দিলে এটা রেগুলার এক্সপ্রেশন কেমন হবে বলুন তো? আচ্ছা, এটা আমি লিখি, টাইম নাই যেহেতু। আচ্ছা, a অথবা b থেকে একটাও আসতে পারে অথবা একটা নাও আসতে পারে, তাই না? কোশ্চেন মার্ক মানে কি? একটা আসতে পারে নাও পারে নাও পারে। দেন a প্লাস b আবার কোশ্চেন মার্ক। তার মানে একটাও আসতে পারে নাও আসতে পারে, একটাও আসতে পারে নাও আসতে পারে। সো এই দুইটা থেকে হাইয়েস্ট দুইটাই আসবে, এর বেশি তো আসতে পারবে না। পারবে?
এখান থেকে হাইয়েস্ট কয়টা আসতে পারবে একটা, এখান থেকে হাইয়েস্ট কয়টা আসতে পারবে একটা। সো আমার হাইয়েস্ট তো দুইটাই আসবে, এর বেশি তো আসতে পারবে না। সো এটা রেগুলার এক্সপ্রেশনের ডিজাইনটা হচ্ছে এরকম। তো এইটা থেকে আমি স্যার এর আগেরটাও কি ছিল? এর আগেরটা ছিল তো সেট অফ স্ট্রিং ওভার এ বি। তো ওখানেও তো একটা তাহলে a প্লাস বি করে কোশ্চেন না ওটা তো ছিল যে যে কোনটা এটা কোনো লিস্ট এখানে লেখা প্রথমটা ছিল হচ্ছে সেট অফ স্ট্রিংস ওভার এবি, মানে আমার আনলিমিটেড লেন্থেরও আসতে পারে। এখানে আমি কি বলে দিছি, লেন্থ এট মোস্ট দুইটা হবে, মানে কি, মানে এ এ এ বি বি এ বি বি যাই হোক এর বেশি লেন্থ দিতে পারবে না, এ এ এ হইতে পারবে, ঠিক আছে, এট মোস্ট দুইটা হইতে পারবে। তো এট মোস্ট দুইটা হওয়ার জন্য রেগুলার এক্সপ্রেশন হচ্ছে এরকম। তো রেগুলার এক্সপ্রেশন এরকম হলে এটার প্রোডাকশন কেমন হবে, প্রোডাকশন হবে হচ্ছে দেখেন এইটা একটু ট্রিকি, একটু মনোযোগ দিতে হবে। এটা হচ্ছে এস, এস থেকে আসবে কি, আচ্ছা আমি ফার্স্টে আর দুইটা ভেঙে দেখি, ঠিক আছে, এটাকে আমরা ভেঙে দেখব। তো একটা এ নিলাম, এ থেকে কি কি আসতে পারে, এ থেকে আসতে পারে আমার কে অথবা বি অথবা এপসিলন। এ মিন্স কি স্যার? এইটা ভ্যারিয়েবল, ঠিক আছে, এটা আপনারা যা খুশি তাই করতে পারেন, এ এর কোনো মানে নেই। এটা আপনি এক্স ওয়াই জেড ও ধরতে পারেন, কিন্তু বড় হাতের দিতে হবে অবশ্যই, নন টার্মিনাল গুলো ক্যাপিটাল লেটারের দিতে হবে আর টার্মিনাল গুলো স্মল লেটারের দিতে হবে, এটা হচ্ছে একটা নিয়ম। এটা বলতে স্যার তখন যে এস দিয়ে করতেছিলাম আমরা। এস মানে সবসময় স্টার্টিং বোঝায় থাকে, ঠিক আছে, তো এটা স্টার্টিং না, এটা পরের স্টেপ, আমরা এখন স্টার্টিংটা লিখি না। এটা কিভাবে কাজ করে একটু দেখলে বুঝতে পারবে। এ থেকে আসতেছে আমার কি, এ এ বি অথবা বি অথবা এপসিলন। কেন এপসিলন, কারণ এখানে কোশ্চেন মার্ক আছে। আর এখানে এস থেকে আসতেছে এ এ। এইবার দেখেন এখানে স্টার্টিং কোথায়, এখান থেকে না, তো আমি এ এ লিখলাম। এ এ থেকে কি আসতে পারে, হয় এ না হলে বি, ধরেন এখান থেকে এ আসলো, এখান থেকে আসলো বি, এরপরে আর কিছু কি আসতে পারে, পারবে না। অথবা কি আসতে পারে, হয় এপসিলন বি অথবা বি এপসিলন, এরকম আসতে পারে। এপসিলন মানে কি, এটা লেন্থ তো 2 এর ভিতরেই আছে, 2 এর ওভার করবে, ক্রস করার কোনো সিস্টেম আছে নাই। সো এটা ডিজাইনটা হবে এরকম। তো আপনারা এক একটা রেগুলার এক্সপ্রেশন কয়েক ভাগে ভেঙে লিখতে পারেন, আমি কিন্তু এটা ভেঙে লিখছি, এটাই দেখালাম। এটা একটু চিন্তা করা লাগবে, একটু চিন্তা করা লাগবে। আজকে আপনারা হচ্ছে লিফটের বাইরে খায় আজকে ঢুকতেছেন, আচ্ছা ঠিক আছে। তো লাস্ট একটা রেগুলার এক্সপ্রেশন দেখবো, লাস্ট একটা রেগুলার এক্সপ্রেশন দেখবো, সেটা হচ্ছে এটা ইজি, এইটা আপনারা আশা করি সবাই পারবেন। লাস্ট একটা দেখে আজকে শেষ, লাস্টটা over 0 1 which ends with 1 1, এটার মানে কি বলেন? যে কোনো স্ট্রিং এ হোক না কেন শেষটা 1 1 থাকে। হ্যাঁ, যে কোনো স্ট্রিং এ হোক না কেন শেষ হবে আমার 1 1 দিয়ে, তাই বুঝাইছে। তাহলে শেষ 1 1 দিয়ে হলে এটা রেগুলার এক্সপ্রেশনটা বলতো কেমন হবে? এটা একটা লোকাল ভেরিয়েবল নিতে হবে একটা, না না, রেগুলার এক্সপ্রেশন বলছি। ও তাহলে হচ্ছে 1 1 আমার শেষে 0 0 s 1 1 0 1, আচ্ছা এটা রেগুলার 0 এক্সপ্রেশন CF 0 plus 1, আচ্ছা 0 or 1 plus star 0 plus or 1 star স্টার 1 1 1, এটা হচ্ছে এটা রেগুলার এক্সপ্রেশন। এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা শেষে আমার 1 1 মাস্ক থাকবে, এটা রেগুলার এক্সপ্রেশন হচ্ছে এটা। মানে কি 1 1 মাস্ক আমার আছে শেষে, এর আগে 1 অথবা 0 আসতেও পারে নাও পারে। মানে এই দুজন আছে শেষ। আচ্ছা তো আসেন এটার প্রোডাকশনটা আমরা কেমন লিখতে পারি?
প্রোডাকশন ফার্স্টে আমরা নিলাম এস নিলাম। আচ্ছা ফার্স্টে হচ্ছে এটা ভেঙে ভেঙে করব। ফার্স্টে হচ্ছে এস নিলাম, এসটা আমরা কেমন নিলাম, এমন হইতে হবে যেটা শেষে আমার স্যার বলেন স্টার মানে তো নাও থাকতে পারে, তাহলে হ্যাঁ, না থাকলে সমস্যা নেই। না। আচ্ছা তো এটা শেষ তো আমার 1 1 তাই না? তাহলে এটার আগে আমি একটা দিলাম হচ্ছে এ। এ থেকে আমি কি বের করব বলেন তো? 0 0 1 এ থেকে আমার 0 1 যে কোনো একটা আসতে 0 পারে। 1 0s 1s এখান থেকে আসতে জিরো পারে অথবা 0 অথবা 1 আর এস 0 a 1 a অথবা কি এপসিলন। এখানে কি বোঝা গেছে এটা? আমি বুঝতে পারছি যে তালি দিছি। এটা কি বোঝা গেছে? তাহলে বুঝতে পারছেন? জি স্যার তাহলে এখানে দেখেন এটা কিভাবে কাজ করে আমি তাও একটু দেখাই দিই। a11 পরীক্ষায় কোশ্চেন কিভাবে করবে? কিভাবে করব? এতক্ষণ যে আপনি দেখে আসছেন শিটে করে মনে না এটা কোশ্চেনে কিভাবে solve কোশ্চেনটা হবে এই যে ল্যাঙ্গুয়েজ ওভার 01 এরকম রাইট থাকবে, অথবা আমি কি বের করতে বলবো? রাইট CFG অফ কন্টেক্সট CFG Over. CFG of L equal to এত এইটুকুই থাকবে আর কিছু থাকবে না। অথবা আমি এই প্রোডাকশনটা দিয়ে দিব, বাকি তিনটা আপনার লিখতে হবে, এটার মার্ক কম থাকবে। আচ্ছা দেখেন এইটা থেকে কিভাবে আমার এই ল্যাঙ্গুয়েজটা আসতেছে একটু দেখি। A1 না, এই A থেকে আমি যদি 0 এও আসতে পারে, আবার কি আসতে পারে 1 এও আসতে পারে, তাই না? এই এ থেকে আবার 1 0 কিছু একটা আসতে পারে, এই এ থেকে আবার 1 0 কিছু একটা আসতে পারে। তার মানে কি আমার শেষে 1 1 থাকবে, এর আগে আমার এই এটা থেকে 0 1 আনলিমিটেড টাইম আসতে পারে। ঠিক আছে, যত খুশি তত আসতে পারে, আবার নাও আসতে পারে, এপসিলন আসতে পারে। সো এইভাবে এটা ডিজাইন করা হয়েছে। আজকে একটু আপনাদের মনোযোগ কম, তাও আমি দেখাই দিলাম। নেক্সট ক্লাসে আপনারা যদি বলেন তবে এটা আবার দেখাই দিব। আর আজকে তাহলে এই পর্যন্ত জি স্যার, থাক। আরেকবার একটু দেখান। হ্যাঁ ইয়ে পর্যন্ত থাক, আপনাদের কনটেক্সটেড গ্রামার পর্যন্তই দেখাবো। এরপরে আপনাদের আরো আছে, কিন্তু আপনাদের যেহেতু সময়ের অভাব সেজন্য আর কি এগুলো দেখানো যাবে না। আপনি নেক্সট ক্লাসে একটাই দেখাবো, আর তারপরে ক্লাসে আমি রিভিউ করব। লাস্ট ক্লাস রিভিউ করে আমি হচ্ছে কি আপনাদের শেষ করব। যেগুলো টপিক পড়িয়েছি সবগুলো থেকে কোশ্চেন আসবে, এবং ওইখান থেকে আপনাদের একটা অপশন থাকতে হবে। সো আশা করি সবাই পারবেন। সবাই প্র্যাকটিস না করলে পারবেন না মারা ফাইনালে, ঠিক আছে? একদম প্র্যাকটিস না করলে ফাইনালে মারা খাবেন, এটা আমি আগেই বলে দিলাম। আপনারা সেইভাবে একটু কাইন্ডলি প্র্যাকটিস করবেন, নাহলে কিন্তু হবে না, কারণ ফাইনালের টপিকগুলো একটু টাফ। ঠিক আছে।